এই অস্বস্তিকর গরম থেকে খুব তাড়াতাড়ি স্বস্তি পেতে চলেছে দুই বাংলার বাসিন্দারা। ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তি ফিরবে। টানা কয়েকদিন ধরে দফায় দফায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট চলবে দক্ষিণবঙ্গের জন্য। আজ বিস্তারিত পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের মালদাতেও। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতাও থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া সহ করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। প্রায় সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণে। কলকাতাতেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও রবিবার থেকে ফের আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের নিচের দিকের কয়েকটি জেলা অর্থাৎ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার এই সমস্ত এলাকাগুলিতেও। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে আজও বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে এই ওপরের দিকের 5 জেলায়। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সময়ে দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামীকাল বিকালের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির বৃষ্টির ছোঁয়া পেতে পারে যেই জেলাগুলি তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ। তারপর রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সমগ্র রাজ্য জুড়েই। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা পর্যন্ত সমগ্র বাংলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, কেননা দমকা ঝোড়ো বাতাসের গতি সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টাতেও পৌঁছাতে পারে। যে সমস্ত জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এদিকে কলকাতায় আজও দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় কার্যত অসহনীয় হয়ে উঠবে ঘরে এবং বাইরের পরিবেশ। তবে পরশু থেকেই আবহাওয়ার বদল ঘটবে কলকাতাতেও। বুধবারের মধ্যে 2 থেকে 3 দফায় দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে আজ বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 87%। কলকাতায় আজ দুপুরের দিকে ফিল লাইক তাপমাত্রা 40 পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার বিকালের পর থেকে। কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। তারপর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির জেরে আগামী সপ্তাহের শুরুতে কিছুটা হলেও নিম্নমুখী থাকতে পারে তাপমাত্রার পারদ। কিন্তু তার আগে বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় প্রবল গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার সঙ্গেই উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলা অর্থাৎ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। চলতি সপ্তাহে আবারও উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আগামীকাল এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও আগামীকাল বিকালের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যান্য অংশেও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। বিহার, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ একাধিক অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি তীব্র হচ্ছে। বাংলা, বিহার, উড়িষ্যা এবং তেলেঙ্গানাতে রাতের বেলাতেও গরমের সমস্যা বেড়েই চলেছে। বিগত কয়েকদিন ধরেই চলছে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির দাপট। একাধিক জেলাতেই তাপপ্রবাহের চোখ রাঙানিও দেখা যাচ্ছে। কিছু কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতিও চলছে, অর্থাৎ চরম গরমে পুড়ছে বাংলা, সঙ্গে রয়েছে অস্বস্তিও।
কলকাতাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় বিরাজ করছে। আজ এবং আগামীকাল পশ্চিমা অঞ্চলের 4 থেকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। এরই মধ্যে পাওয়া যাচ্ছে স্বস্তির বার্তা। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম সহ মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরম চরমে উঠবে। আজ তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আগামী 48 ঘন্টায়। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও এই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আজকের পর আগামীকালও গরমে জ্বলবে গোটা দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যেতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 7 জেলাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও গরম দিনের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং সহ বাদবাকি 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে খুব হালকা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকের 3টি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী শনিবার পর্যন্ত এই অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। শনিবার দক্ষিণের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আরও বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই বিস্তীর্ণ এলাকায়। আজ কলকাতার জন্য বলা হচ্ছে, চরম গরমে নাজেহাল অবস্থা হয়েছে কলকাতাবাসীর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 39 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করছে। দিনের পাশাপাশি রাতেও স্বস্তি নেই, কারণ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকছে। আজ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও আজ আবার এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 35% এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে 88%।